ভাবুন তো, যদি আপনি পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করেন, তাহলে পুরো দুনিয়া আপনার বিরুদ্ধে উঠে দাঁড়াবে। নিষেধাজ্ঞা, হুমকি, যুদ্ধ সবই আসবে। কিন্তু যদি আপনি বিশ্বের বন্ধু হন, তাহলে তখন কেউ কিচ্ছু বলবে না, বরং চুপ করে দেখে যাবে। এমনকি সহায়তাও করতে পারে। এই হলো আধুনিক দুনিয়ার সবচেয়ে বড় দ্বিচারিতা। শত্রু হলে শাস্তি, বন্ধু হলে নীরবতা। আর এই দ্বিচারিতার সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ হলো পারমাণবিক অস্ত্র। আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব বিশ্বের পরমাণু রাজনীতির আসল চেহারা। বন্ধুরা, আমি তুহিন আছি আপনাদের সঙ্গে। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সত্যিটা জানলে আপনি বিস্মিত হবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিজ্ঞানীরা এমন এক জিনিস আবিষ্কার করলেন যা পুরো মানব জাতিকে ধ্বংস করার ক্ষমতা রাখে: পারমাণবিক বোমা। 1945 সালের আগস্ট আমেরিকা যখন হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলল, তখন কয়েক সেকেন্ডের মধ্যেই হাজার হাজার মানুষ মারা যায়, পুরো শহর ধ্বংস হয়ে যায়। সেই থেকে শুরু হয় পারমাণবিক অস্ত্রের দৌড়। প্রথম পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে আমেরিকা 1945 সালে পারমাণবিক অস্ত্র হাতে পায়, সোভিয়েত ইউনিয়ন 1949 সালে, ইংল্যান্ড 1952 সালে, ফ্রান্স 1960 সালে, চীন 1964 সালে। এই 5 দেশেই নিজেদের বলেছেন, আমরাই পারমাণবিক শক্তিধর, আমাদের হাতে এই অস্ত্র নিরাপদ। তারা আবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যও। এই দেশগুলো বলে, অন্য কেউ পারমাণবিক অস্ত্র বানালে সেটা বিপদ, কিন্তু আমাদের কাছে থাকলে সেটা নিরাপদ। 1968 সালে সই হয় এনপিটি বা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি। এই চুক্তি বলে, নতুন কোনো দেশ পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। কিন্তু মজার ব্যাপার হলো, যারা ইতিমধ্যে বানিয়েছে তারা ঠিকই সেটা রাখবে। অর্থাৎ বড় দেশেরা খেলবে, ছোটদের নিষেধ। কিন্তু বাস্তবে কি সেটা মানা হয়? একটুও না, বরং শুরু হয় 2 রকম আচরণ। কারা কিভাবে পেল পারমাণবিক অস্ত্র? ইসরায়েল এখনো পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করেনি যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু গোটা দুনিয়া জানে তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। কেউ কোনো ব্যবস্থা নেয়নি, আমেরিকা বরং চুপচাপ সমর্থন করে গেছে। ভারত ও পাকিস্তান যখন এনপিটিতে সই করেনি, 1974 সালে ভারত প্রথমবার পারমাণবিক পরীক্ষা চালায়। তারপর 1998 সালে ভারত, পাকিস্তান উভয় দেশ পরমাণু বোমা পরীক্ষায় নামে। পাকিস্তানের ক্ষেত্রে চীন সহযোগিতা করেছে বলে অনেক গবেষণায় উঠে এসেছে। কিন্তু পশ্চিমা দেশগুলো কড়া পদক্ষেপ নেয়নি, কারণ তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল। উত্তর কোরিয়া যখন পারমাণবিক বোমার পথে এগোয়, তখন পশ্চিমা বিশ্ব রেগে যায়, নিষেধাজ্ঞা দেয়, হুমকি দেয়। কেন? উত্তর কোরিয়া বন্ধু নয়। ইরান পারমাণবিক শক্তির পথে এগোলেই আমেরিকা, ইসরায়েল, ইউরোপ একসাথে চিৎকার শুরু করে, বিশ্ব বিপন্ন। অথচ ইরান এখনো অস্ত্র বানায়নি, শুধু পারমাণবিক শক্তি উৎপাদন করেছে। কিন্তু কারণ একটাই, ইরান পশ্চিমাদের বন্ধু নয়। এই দ্বিচারিতা শুধু অন্যায় নয়, ভয়াবহ। কারণ এতে বিশ্বে অনিশ্চয়তা বাড়ে। ছোট দেশগুলো মনে করে বাঁচতে হলে তাদেরকেও পারমাণবিক অস্ত্র বানাতেই হবে। যুদ্ধের সম্ভাবনা বাড়ে, অবিশ্বাসের রাজনীতি তৈরি হয়। জাতিসংঘের বড় বড় কথা শুনলে মনে হয় দুনিয়াতে ন্যায় বিচার আছে, কিন্তু বাস্তব হলো, ইসরায়েল পারমাণবিক শক্তি রাখলেও জাতিসংঘ চুপ। উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা করলেই তড়িঘড়ি সভা ডাকা শুরু হয়ে যায়। ভারতের প্রতি সুনীল আচরণ, পাকিস্তানের প্রতি মিশ্র আচরণ। সবকিছুর মূল কারণ রাজনৈতিক স্বার্থ। বন্ধু হলে সবকিছু মেনে নেওয়া হয়, শত্রু হলে কঠোরতা। পারমাণবিক দ্বিচারিতা বন্ধ না হলে কি হবে? আরো দেশ পারমাণবিক অস্ত্র বানাবে, বিশ্ব নিরাপত্তা আরো দুর্বল হবে। কোনো একদিন ছোট্ট ভুল থেকে শুরু হতে পারে পারমাণবিক যুদ্ধ। তার ফল হবে হিরোশিমা নাগাসাকি থেকেও হাজার হাজার গুণ ভয়ঙ্কর। পারমাণবিক দ্বিচারিতা যদি এখনই বন্ধ না হয়, তাহলে আগামী প্রজন্ম হয়তো এই ধ্বংসস্তূপে পৃথিবী পাবে। তাই সত্য জানুন, সচেতন থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর এমনই তথ্যভিত্তিক ভিডিও পেতে তুহিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।